সকাল সকাল কোন ভদ্রলোকের বাড়িতে পান্তা ভাত নিয়ে খেতে বসে বাড়ির বউয়েরা আমি বাপের জন্মে দেখিনি। এসেছিল তো জল মিলে দেখেছিলাম, পান্তা বলে নষ্ট হবে তাই খাচ্ছি মা। না, খাবে না, অসভ্যের মতো শুধু গেলাম। আমাদের বাড়িতে কখনো দেখেছো যে আমাদের বাড়ির কেউ সকালবেলা ভাত বা পান্তা ভাত নিয়ে খেতে বসে? আমরা শুধু চা খাই। আমার তো চা খাওয়ার অভ্যেস নেই মা, খিদে পায়। কি করবো বলো? মেয়ে মানুষের এত খাই খাই কেন? বিয়ের আগে পই পই করে বলেছিলাম বংশ থেকে বিয়ে দাও, কেউ শুনলো আমার কথা? মা, কাল বারণ তো, বাবা বাজারে গেছে, তোমার বড় ছেলেও বাড়িতে নেই, এখন কাকে দিয়ে চাল আনাবো বলো তো? শেষ তো হবে। যে চাল এক সপ্তাহ যাওয়ার কথা সেটা 4 দিনেই শেষ। এই মেয়ে রান্না করার সময় বেশি বেশি চাল নেয়, 4 বেলা করে ভাত খাবে বলে। প্রথম কিছু বলতাম না, শেষে ভাবতে দম লাগে। মানুষ দেখেই তো শেখে। শঙ্কর, শঙ্কর, যা চাল নিয়ে আয়, চাল শেষ হয়ে গেছে। তোর বউয়ের তো 4 বেলা করে ভাত না খেলে হয় না, বাড়িতে রান্না করার জন্য চাল একদম নেই। তুমি আমাদের বাড়িতে 4 বেলা করে ভাত খাও? মানে তোমার সরু পেটে গরু ধরে নাকি? আমি বাপের বাড়িতে 4 বেলাই ভাত খেতাম, এখানে 4 বেলা ভাত খাই না, 3 বেলা খাই। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো খাবো না। শোনো, আমার বাড়ির নিয়ম হলো নিজের সেবাটা আগে না করে ঠাকুরের সেবা আগে করতে হবে। আর সেটা করে এবাড়ির বউয়েরা এতদিন করতে বড় বড়, এবার থেকে তুমি করবে। আর কি করতে হবে হাত করতে হবে বড় বৌমা তুমি একে বুঝিয়ে দেবে। বাজার যাওয়ার আগে চা হবে? হ্যাঁ, দিচ্ছি।